শুভ দীপাবলি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। কিন্তু আমার গলার অবস্থা একদম ভালো নেই। যেহেতু দীপাবলি চলেও গেছে, ভিডিওটা এডিট করতে পারিনি, গলার অবস্থাটা এতটাই খারাপ ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এডিট করছি। আর এটা হচ্ছে কালী পুজোর দিন। কালী পুজোর দিন আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি, ডাইরেক্ট এসেই এই বাড়িতে ছিলাম। আর এই বাড়িতে দেখুন আমরা এখন সবাই মিলে বাজি ফোটাচ্ছি। আমি, বরমশাই, 2 ছেলে, বোনের ছেলে আর বাবা। মা নিচে রান্নাবান্না করছিল আর এদিকে আমরা ছাদের ওপর উঠে পটাকা ফোটাচ্ছিলাম। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করলাম। তারপরে খাওয়া দাওয়া করে না বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে। তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর আমাদের এখানে না একটা অনেক বড় ঠাকুর হয়, 51 হাত। তো সেখানেই ফার্স্টে গেছি, যেহেতু একটু দূরে, এটা অফ সাইড, সেই জন্য ওখানে আগে গেছি ঠাকুর দেখতে। ওটা দেখে সারা কৃষ্ণনগর ঠাকুর দেখব। তো আপনারা কালী পুজো কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা একটু লেট করে দিতে হচ্ছে, কারণ এখানে প্রচুর গান বাজনা হচ্ছিলো, তো এডিট করতেও পারছিলাম না। আর গলাটাও খুব খারাপ অবস্থা ছিল সেই জন্য। তো এদিকে চলে আসলাম রক্তজবা দেখতে। আর রক্তজবায় না আগে আমরা ছোটোবেলায় হেঁটে হেঁটে আসতাম অনেকটা দূর বাড়ির থেকে, তবুও ভালো লাগতো। সবাই মিলে, সব বোনরা মিলে, মা, জেঠিমা, পিসিমা সবাইকে নিয়ে চলে আসতাম ঠাকুর দেখতে। সেই দিনগুলো ছিল অন্যরকম আর এখনকার দিনগুলো হয়েছে অন্যরকম। তখন তো পায়ে হেঁটে সমস্ত ঠাকুর দেখতাম, আর এখন আর পায়ে হেঁটে দেখার মতো এনার্জি নেই, শক্তিও নেই, এতটাই দুর্বল হয়ে পড়েছি। তো সব গাড়ি করেই ঠাকুর দেখে বেড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের পাত্র বাজারে। প্রত্যেকটা ঠাকুরের নাম আমি বলতে পারবো না, কেননা অনেক ঠাকুর দেখেছি, সব ঠাকুরের ভিডিওগুলো করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের মোংলা মাঠে। মোংলা মাঠে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে। আর এখানে ফাংশনও হচ্ছিল, তো এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি, ফাংশন দেখেছি সারা রাত ভরে। আমরা পুরো কৃষ্ণনগরের ঠাকুর দেখেছি। আপনারা কে কে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে খুব ভালো হয় কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো। কদিন পরেই আবার জগদ্ধাত্রী পুজো, কালী পুজো রেশ কাটতে না কাটতেই। তো ভিতরটাও খুব সুন্দর করেছিল। তো মোংলাপাড়ার এই ঠাকুরটা খুব ভালো করে কিছু বছর ধরেই, কেননা আগে আমরা যেতাম দেখতে, কিন্তু এতটা সুন্দর করতো না ছোটোবেলায়, কিন্তু এখন বেশ ভালো করে। আসলে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। তো যাই হোক, ঠাকুর দেখা প্রায় আমাদের কমপ্লিট হয়ে আসছে। এরপরে যাব স্টেশনের কাছে, সাথী ক্লাবেরটা দেখে কিছু খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্টে যাব। এখন ঘড়িতে ওই 2টো বেজে গেছে, রাত 2টো। তো ঠাকুর দেখে তারপরে যদি কোনো রেস্টুরেন্ট খোলা পাই, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। তো এখানে চলে আসলাম নকালীর ঠাকুর দেখতে। আর নকালীর ঠাকুর তো আমরা দেখবই, তো তারপরে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম।